আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার এই বিতর্কটা উস্কে দিলেন কেন, যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয়, এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয়, দলটি বৈধ, দলটি ব্যান নয়, কিন্তু নির্বাচনে আপাতত অংশ নিতে পারছে না। এই বিষয়টি উস্কে দিলেন কেন? আমি আসলে সরাসরি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আওয়ামী লীগকে জিইয়ে রাখা, মানে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে যেতে পারে, এই ভয়টিকে জিইয়ে রাখার মধ্যেই তার 50 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার স্বপ্নটা একেবারে নিহিত, মানে দুটো পরস্পর সম্পর্কিত। ডক্টর ইউনূসের বয়স হয়েছে 86 আর তিনি নিউ ইয়র্কে বসে বিবিসি, আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানকে অনলাইন সংবাদ মাধ্যম জেটিওর জন্য দেওয়া এক সাক্ষাৎকারে বলে বসেছেন যে বাংলাদেশের মানুষ নাকি তাকে 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর ধরে চাইছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটি আসলে আসুন আমরা সকলে ভাগাভাগি করে লুটেপুটে খাই এই আদর্শের উপর ভিত্তি করে গঠিত হয়েছে, এবং এমনকি তিনি বিদেশ থেকে অনেক অনেক চালিয়াত উড়িয়ে এনেছেন তার সরকারে এই লুটেপুটে খাওয়ার ভাগবাটোয়ারার বিষয়টি মসৃণ করতে। কাজেই খুব স্বাভাবিক হয়তো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন আশ্বাসও কেউ কেউ দিচ্ছেন যে 86-87 এ তো কোনো বয়সই নয়, এমন জড়িবুটি মানে এমন মহৌষধ, অমরত্বের ঔষধ হয়তো আগামী কয়েক মাসে বা বছরেই আবিষ্কৃত হয়ে যাবে স্যার, যার ফলে আপনি পারবেন বাংলাদেশকে 50 বছর ধরে শাসন করে যেতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কোনো সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আপনারা যারা আধা ঘন্টার কিছু বেশি সময়, আমার মনে হয় 33-34 মিনিটের এই সাক্ষাৎকারটি শুনবেন, আপনারাও আমার সঙ্গে একমত হবেন। মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত ইংরেজি ভাষার কোনো সাক্ষাৎকারে, তিনি তো বাংলাদেশে কোনো সাক্ষাৎকার দেন না, প্রথম আলো, ডেইলি স্টারে প্রথম দিকে দিয়েছিলেন অবশ্য এ দফায়, কিন্তু তিনি এই যে বিদেশে ঘুরে ঘুরে যেসব সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন সেগুলোর কোনোটিতে কিন্তু তিনি জোর দিয়ে বা গলার রক ফুলিয়ে একবারও বলেন নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মেহেদী হাসান তাকে যখন প্রশ্ন করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন তিনি বলেছেন হ্যাঁ ফেব্রুয়ারির প্রথমার্ধে। কিন্তু যখন ডক্টর ইউনূসকে সরাসরি মেহেদী হাসান জিজ্ঞেস করেছেন তার মানে আপনি ফেব্রুয়ারি পর্যন্তই অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান থাকছেন, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন পরবর্তী সরকার ক্ষমতা না নেওয়া পর্যন্ত। মেহেদী হাসান তাকে যখন জিজ্ঞেস করেছেন যে নেপালে 6 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ দিয়েছে, আপনি নির্বাচন দিতে এত দেরি করছেন কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই একই গল্প, যে গল্প তিনি ঘরে মানে এই সব সাক্ষাৎকারে দিয়ে দিয়ে বেরিয়েছেন দেশে দেশে, এর আগে আল জাজিরাকে বলেছেন, বিবিসিকে বলেছেন, চ্যাথাম হাউসের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, সে কথাই তিনি আবারও বলেছেন যে তার সরকারের একমাত্র কাজ নির্বাচন নয়, তার সরকারের কাজ সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন। এবং সংস্কার কি সেই আবার সেই ঘোলা ঘোলা কথা বলেছেন যে সেই শেকড় তাদেরকে উপড়ে ফেলতে হবে, যেই শেকড় দিয়ে নাকি ফ্যাসিবাদ মানে ক্রিপিন করে করে ওঠে, মানে যেই শেকড় বেয়ে বেয়ে ফ্যাসিবাদ আবার ঢুকে যেতে পারে, সেসব শেকড় সমূলে উৎপাটন করতে হবে। না হলে যদি নির্বাচনে চলে যান সরাসরি, তাহলে তো সেই একই ব্যাপার আবার ঘটবে। কাজেই তা তিনি করতে পারেন না। তারা প্রথমে সংস্কার, তারপর বিচার, ভিজিবল বিচার। দেখেন বিচার করার দায়িত্ব তিনি যাকে দিয়েছেন, জামায়াতে ইসলামীর নেতা, সাবেক নেতা তাজুল ইসলাম, সেই তাজুল ইসলাম কিন্তু বলেওছেন যে এত তাড়াহুড়া হচ্ছে যে অনেক ক্ষেত্রেই তিনি যথাযথ মানে ভাবে নিখুঁতভাবে সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারছেন না। তো সেই কাজ কি শেষ হবে আসলে ফেব্রুয়ারির মধ্যে, যে ভিজিবল বিচার, একটা মানে দেখা যায় দর্শনযোগ্য বিচার তিনি উপহার দিতে পারবেন? সংস্কার কমিশন, ঐকমত্য কমিশনের কি অবস্থা তা তো আমরা জানি। এই অবস্থায় আসলে প্রশ্ন জাগে যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব কিনা, বা দিতে হবে কিনা, বা তিনি দেবেন কিনা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ইন্টারেস্টিংলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, মেহেদী হাসান খানকে সরাসরি বলেছেন
যে আমাদের সরকার কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট নয়, তত্ত্বাবধায়ক সরকার নয়, এটি একটি ইন্টারিম গভর্নমেন্ট এবং আমার সরকার কতদিন থাকবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়নি। কাজেই এই যে সুনির্দিষ্ট কোনো মেয়াদ তার সরকারকে নির্ধারণ করে দেওয়া হয়নি, তার সরকারকে আগে সংস্কার বিচার এসব ভিজিবল করে, দর্শনযোগ্য করে, দৃশ্যমান করে তারপর নির্বাচনে যেতে হবে। আর তিনি ক্ষমতায় থাকবেন ততদিন যতদিন না পরবর্তী সরকার আসবে। নিশ্চয়ই বাংলাদেশ প্রত্যাশা করছে যে তিনি আগামী 50 বছর থাকবেন। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক মিথ্যা কথা বলেন এসব সাক্ষাৎকারে গিয়ে, এবং এ দফায়ও বলেছেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য মিথ্যা, যেই মিথ্যার প্রতিবাদে আবার নানাজনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি উচ্চারণ করছেন, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বিদেশি ফোরামে বসে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগ এখনো একটা বৈধ রাজনৈতিক দল, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঠিক যেমনটা তিনি লন্ডনে এসে চ্যাথাম হাউসে বসে সাক্ষাৎকারে বলেছিলেন, চ্যাথাম হাউসের এক্সিকিউটিভ ডিরেক্টরের প্রশ্নে, যে আওয়ামী লীগের কার্যক্রম আপাতত পজ করা হয়েছে, স্থগিত করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, পলিটিক্যাল পার্টি ব্যান করা হয়নি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে মানে গণতন্ত্রের ভাষায়, গণতন্ত্রের পরিসরে, গণতন্ত্রের অভিধানে কিংবা একটা গ্রহণযোগ্য পরিচিতিতে থাকতে হলে আন্তর্জাতিক পরিসরে, তাহলে এই যে তিনি গণতন্ত্রের কথা বলে এসে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছেন, সেই ব্যাপারটি তাকে খুব মানে তার ভাবমূর্তি খুব উজ্জ্বল করে না। কাজেই প্রতিবারই তিনি এই কথাটা নিয়ে প্যাচান এবং তিনি বলতে থাকেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। মেহেদী হাসানও তো আপনারা জানেন খুব তর্ক করেন, ভীষণ প্যাচান। মেহেদী হাসান তাকে বলেছেন তো এটা পার্থক্য কি, রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা আর কার্যক্রম স্থগিত থাকা? তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন মানে এরা আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারছে না এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তখন মেহেদী হাসান প্রশ্ন করেছেন নির্বাচনে একটা দল অংশ নিতে পারবে না আর দলটি নিষিদ্ধ, এর মধ্যে পার্থক্য কি? তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক যেই মিথ্যা কথাটা চ্যাথাম হাউসে ইংল্যান্ডে বসে বলেছিলেন, সেই মিথ্যা কথাটাই নিউ ইয়র্কে বসে বলেছেন যে সেটা উনি কিছু করেন নাই, সেটা নির্বাচন কমিশন দলটির বিষয় এবং দলটির কার্যক্রম বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখেন, এই যে ডাহা মিথ্যা কথাগুলো বলে যাতে পার পেয়ে যাওয়া যায়, আমার মনে হয় সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি কাউকে সাক্ষাৎকার দেন না। কারণ দেখেন, তাহলে তাকে জিজ্ঞেস করা হতো যে আপনার সরকার রীতিমতো নির্বাহী আদেশে দলটির কার্যক্রম স্থগিত করেছে, তাহলে আপনি কেন বলছেন যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না? এমন ডাহা মিথ্যা কেন বলছেন? সেই প্রশ্নটি যাতে আর করতে না পারে কোনো বিরাট অভিজ্ঞ বিদেশি সাংবাদিকও, সেজন্যই আমার মনে হয় ডক্টর ইউনূস বরাবর বিদেশি সাংবাদিকদের প্রেফার করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তখন মেহেদী হাসান জিজ্ঞেস করেছিলেন যে এই যে কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক, তারা তো এর ফলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না, নির্বাচনটিকে এরপরে কি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক করা যাবে, বলা যাবে? তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কি যে বলেন, আমি মনে করি না তাদের এত সমর্থক আছে। ভাবুন, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন পৃথিবীতে বাস করছেন? তিনি মনে করেন তার এত সমর্থক আছে যে তাকে 5 বছর 10 বছর এমনকি 50 বছর ক্ষমতায় রাখতে চায়, কিন্তু তিনি জানেন না যে আওয়ামী লীগের এত সমর্থক সত্যিই আছে কিনা যে যেই সমর্থকদের কথা ভেবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই উদ্ভট তত্ত্ব হাজির করেন যে আওয়ামী লীগের সমর্থকরা তো ভোটার হিসেবে বৈধ, তারা অন্য কাউকে ভোট দেবে। তখন মেহেদী হাসান রীতিমতো হা করে তাচ্ছিল্যের হাসি হেসে এই প্রসঙ্গ শেষ করেন। দেখেন, মেহেদী হাসানের এই সাক্ষাৎকারটি যদি আপনারা শুনেন, আপনারা দেখবেন যে মেহেদী হাসান যেই ভাষায় যেভাবে তার সঙ্গে কথা বলছেন, প্রায়শই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার পিঠে অর্থহীন কথা,
অযৌক্তিক কথা এবং কথা এড়িয়ে যাওয়া, মিথ্যা কথা, এসবের জবাবে এক পর্যায়ে মেহেদী হাসান রীতিমতো হাহা করে তাচ্ছিল্যের হাসি হাসা ছাড়া আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করছেন না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একজন শ্রদ্ধেয় ব্যক্তি বা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিশ্ব বরেণ্য কেউ হিসাবে দেখে মেহেদী হাসান এই সাক্ষাৎকার নিচ্ছিলেন। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের পরম মিত্রেরও সে কথা বলতে কষ্ট হবে যে ভাষায়, যে হাসিতে, যেই সুরে মেহেদী হাসান পুরো সাক্ষাৎকারটায় কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার এই বিতর্কটা উস্কে দিলেন কেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয়, এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয়, দলটি বৈধ, দলটি ব্যান নয়, কিন্তু নির্বাচনে আপাতত অংশ নিতে পারছে না। এই বিষয়টি উস্কে দিলেন কেন? আমি আসলে সরাসরি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আওয়ামী লীগকে জিইয়ে রাখা, মানে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে যেতে পারে, এই ভয়টিকে জিইয়ে রাখার মধ্যেই তার 50 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার স্বপ্নটা একেবারে নিহিত, মানে দুটো পরস্পর সম্পর্কিত। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাক্ষাৎকারে মেহেদী হাসানকে কিন্তু বলেছেন যে তারা আশঙ্কা করেন যে একটা পক্ষ মনে করে যে শেখ হাসিনা আবারও বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরে আসবেন এবং আবার সব আগের মতো হবে, শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবেন। তার মানে এই যে ভয়টা, এই বিষয়টি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস রীতিমতো মানে প্রকাশ্যে দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন। তিনি এখানে বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীকে তিনি বলেছিলেন আবারও সেই নালিশ যে যাতে শেখ হাসিনার কথা বন্ধ করে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে তিনি পারবেন না, সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রি, অবাধ, কাজেই তার পক্ষে কথা বন্ধ করা সম্ভব হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ভয়টা যতদিন টিকিয়ে রাখবেন, আমার মনে হয় তাকে ওই যে আপনি থাকুন না হলে আরো বড় বিপদ হবে, এই বিষয়টি বলবার জন্য সকল রাজনৈতিক দল দাঁড়িয়ে যাবে। এই খেলাটাই ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার খেলতে চাইছেন। মেহেদী হাসান তার এই সাক্ষাৎকারে মে মাসের প্রসঙ্গ তুলেছিলেন। তিনি বলেছিলেন যে সে সময় আপনার আর সেনাপ্রধানের মধ্যে বিরাট দূরত্ব হয়ে যায়, সেনাপ্রধান আপনাকে মিয়ানমারের মানবিক করিডোর দিতে আপনারা যে আলাপ আলোচনা করছিলেন তার বিরুদ্ধে দাঁড়ান। তখন সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছিলেন ডিসেম্বরেই যাতে নির্বাচন হয়, আর এমন দূরত্ব ঘটে যাওয়ার ফলে আপনি তখন নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন। আপনার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম সে কথা তখন সংবাদ মাধ্যমকে বলেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বললেন যে হ্যাঁ, কোনো মানে কোথা থেকে বাতাস থেকে শুনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন একটা মন্তব্য করে বসেছিলেন মানবিক করিডোর নিয়ে, এসব নিয়ে আমাদের কোনো আলাপই ছিল না। আর আমি তখন রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেছি যে আপনারা আমাকে নিয়ে এসেছেন, আপনারা যদি আমার সাথে না থাকেন, আমাকে যদি পরিবেশ দিতে না পারেন যেই পরিবেশে আমি কাজ করতে পারি, তাহলে কিন্তু আমি থাকবো না। তখন সকল রাজনৈতিক দল তাকে বলেছেন আপনি প্লিজ যাবেন না, তাহলে দেশ আরো বড় সংকটে পড়ে যাবে। মনে করে দেখুন ডেইলি স্টারে তখন সম্পাদক মাহফুজ আনাম কত বড় সম্পাদকীয় লিখে বসলেন যে ডক্টর ইউনূস আপনি প্লিজ যাবেন না, আপনি থাকুন। কারণ সবার ডর, সবার ভয় একটাই, যদি আওয়ামী লীগ চলে আসে তাহলে কি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই খেলাটা খুব ভালো বুঝে ফেলেছেন এবং তিনি মেহেদী হাসানের সঙ্গে এই সাক্ষাৎকারে পরিষ্কার বলেন যে সেনাপ্রধানের তো বিষয় না কবে নির্বাচন হবে এই বিষয়টা ডিকটেট করা, কবে নির্বাচন হবে সেটা নির্ধারণ করবে ইন্টারিম সরকার। মেহেদী হাসান বারবারই যেই প্রসঙ্গটিতে ফিরে যেতে চেয়েছেন সেটি, যেই সন্দেহটি আপনার আমার সবার, ডক্টর ইউনূস সত্যি ছাড়বেন ক্ষমতা ফেব্রুয়ারিতে, ডক্টর ইউনূস সত্যি নির্বাচন দেবেন ফেব্রুয়ারিতে, ডক্টর ইউনূস কি সত্যি ফেব্রুয়ারির পর রিটায়ার করবেন। মেহেদী হাসান তাকে এই প্রশ্নটিও কিন্তু করেছিলেন যে আপনি কি ফেব্রুয়ারিতে তার মানে ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যাবেন। তখন ডক্টর ইউনূস উত্তরে বলছেন না, আমি তো রিটায়ারমেন্ট শব্দটাতেই বিশ্বাস করি না, মানুষ যতদিন আছে তার অবসর নেওয়ার কোনো ব্যাপারই নাই। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস তো অমরত্বের ওষুধ খাবেন, মানে 50 বছর তিনি আরো রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, আমৃত্যু থাকবেন। মেহেদী হাসান কোন সাহসে তাকে রিটায়ার করবার কথা বলেন। মেহেদী হাসান তখন বলেন আমি তো চাই যে আমি খুব দ্রুত একটা সব গুছিয়ে নিয়ে অবসরে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আমি রিটায়ারমেন্টে বিশ্বাস করি না। মেহেদী হাসান
তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু একদম শেষ দিকে এই প্রশ্নও করেছেন যে আপনি আমাকে একটা উদাহরণ দেন, মানে আপনি এই যে প্রায় 1.5 বছর ধরে ক্ষমতায় আছেন, কোন বিষয়টিতে আপনি বলবেন যে আপনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আপনি একটা উদাহরণ দেন যেটা আপনি বাংলাদেশে পরিবর্তন এনেছেন, করে দেখিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বলছেন যে বাংলাদেশের মানুষের মধ্যে নাকি উনি আত্মসম্মানবোধ, সেলফ রেসপেক্ট ফিরিয়ে এনেছেন, বাংলাদেশ যে কিছু একটা করে দেখাতে পারবে সেই বিশ্বাস ফিরিয়ে এনেছেন। মানে আমি জানি না, মেহেদী হাসান যেমন প্রায়শই ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে মন্তব্য শুনে এবং অযৌক্তিক অযথা কথা শুনে হো হো করে হাসছিলেন, ওই সাক্ষাৎকারে বাহাহা করে হেসে দিচ্ছিলেন, আমি জানি না কোনো বাংলাদেশের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দাবিটি করার পর যে 2024 আগস্টে তিনি ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের মানুষ তার আত্মসম্মানবোধ ফিরে পেয়েছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশ যে কিছু একটা করে দেখাতে পারবে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, এই বিষয়টিতে আস্থা ফিরে পেয়েছে, এরকম একটা দাবি করার পর বাংলাদেশের মানুষ কি হাসবে? হাসার শক্তি কি তারা পাবেন? নাকি আসলে কপাল চাপড়ে তাদের কাঁদতে ইচ্ছা করবে যে এমন একজন ডাহা মিথ্যুক এবং একেবারে অসংবেদনশীল একজন মানুষ বাংলাদেশের ক্ষমতার শীর্ষে বসে আছেন আর 50 বছর ধরে আমাদের শাসন করার স্বপ্ন দেখছেন, যেই ব্যক্তিটি সত্যি মনে করেন যে মবের মুল্লুকে, মানে যেখানে যখন তখন যে সে যার তার গায়ে হাত তুলে ফেলছে, যেখানে গণপিটুনি এখন বাংলাদেশের ইতিহাসের রেকর্ড, সব রেকর্ড ছাড়িয়ে গেছে, যেখানে মানুষ মানুষকে পিটিয়ে মারছে, খুন করে মারছে, যেখানে ভয়াবহ ভাষার ব্যবহার হচ্ছে, রাজনৈতিক পরিসরে এমন অশ্লীল ভাষার স্লোগান বাংলাদেশের মানুষ আর কখনো শোনেনি, এমন সব স্লোগান শোনা যাচ্ছে, যেখানে শিক্ষককে ছাত্র পেটাচ্ছে, যেখানে বিচারালয়ে বিচারপতির গায়ে হাত তোলা হচ্ছে, সেহেন দেশের মাথায় বসে আছেন যে ব্যক্তি, সেই ব্যক্তি দাবি করছেন জাতি নাকি তার আত্মসম্মানবোধ ফিরে পেয়েছে। কাজেই এই ব্যক্তিকে আসলে জাগাবে কে? এই ব্যক্তিকে জাগানো যে মুশকিল, সেটা বোধহয় আবারও মেহেদী হাসানের সঙ্গে এই সাক্ষাৎকারে পরিষ্কার হলো। তবে এই সাক্ষাৎকারে এটাও পরিষ্কার হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয় একটাই, আওয়ামী লীগ আর শেখ হাসিনা। শেখ হাসিনা কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা কি আপনাকে মানে বিরক্ত করে, ডিস্টার্ব করে? ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন অবশ্যই আওয়ামী লীগ আবারও ফিরে আসতে পারে, এই সম্ভাবনা কি ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন? ডক্টর মোহাম্মদ ইউনূস একরকমের নিজের জোরেই, নিজ উদ্যোগেই এই কথা কিন্তু মেহেদী হাসান খানকে বললেন যে তিনি দেখেন যে একটা পক্ষ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, শেখ হাসিনা আবার বিজয়ীর বেশে ফিরে আসবে, এই স্বপ্ন দেখে। এহেন অবস্থায় বুঝতে বাকি থাকে না ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল ভয় কাকে, আর সেই ভয়ই যে তার প্রধান শক্তি, সেটা বুঝতেও যে তার কোনো অসুবিধা হচ্ছে না এই ব্যাপারটা এই সাক্ষাৎকার থেকেও হাসতে হাসতে বিদ্রূপের সুরে। তাই মেহেদী হাসান বলেন, আপনার দেখছি একটা মাত্র রাজনৈতিক দল সম্পর্কেই মন্তব্যে খুব আগ্রহ, সেটা আওয়ামী লীগ। হা হা হা। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনে একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে সকল রাজনৈতিক দলকে ভয়ে দেখিয়ে একরকমের ত্রাসের রাজত্ব কায়েম করে সকলের সমর্থন নিয়ে ভাগাভাগির ভিত্তিতে আজীবনের সরকার পরিচালনা করে যাওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন এই দুটোই সত্য এবং ওই আওয়ামী লীগের অপর পক্ষের মাথায় তিনিই বসে আছেন এখন, এবং তিনি যদি ঠিকমতো আতঙ্ক জারি রাখতে পারেন এবং এই আওয়ামী লীগের আতঙ্ক জিইয়ে রেখে এই রাজনৈতিক দলগুলোকে একটা ভাগাভাগির ব্যবস্থাপনার মধ্যে ধরে রাখতে পারেন, তাহলে কারও সাধ্য নাই ডক্টর মোহাম্মদ ইউনূস